হরে কৃষ্ণ বন্ধুরা, সকালের বাল্যভোগ নিবেদন করা হয়ে গেছে। আজ হলো দ্বাদশী। তো দ্বাদশীতে আজকে সকালে পরোটা দিয়ে হয়েছে আর ডাল সেদ্ধ আর জল। তো এখন এইটাই সকালে ভোগ নিবেদন করা হয়ে গেছে, বাল্যভোগ। আর এই যে আমাদের গোপীনাথ, দর্শন করুন। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এই যে রান্না করতে করতে তোমাদের সামনে আবার কথা বলতে চলে এলাম। সেই সকালে বাল্যপ্রসাদ দিয়ে তারপর আর ভিডিও করিনি। আর এখন এই যে ডাইরেক্ট একদম প্রসাদ বানাতে শুরু করে দিয়েছি। কেন কি আমাকে একা একা বানাতে হবে, সেই জন্য দ্বাদশীও আছে। আর দ্বাদশীর দিনে আজকে কি কি প্রসাদ বানানো হচ্ছে, ফুলকপি, পনির, আলু রসা, এখানে পায়েস হচ্ছে, আর পটল ভাজাটা হচ্ছে। এখানে বাকি ভাজাগুলো হয়ে গেছে, আলু ভাজা, কাঁচকলা ভাজা, বেগুন ভাজা। আর আমাদের আজ থেকে চতুর্মাস চালু না, শুরু হয়নি, আমাদের পূর্ণিমা থেকে, সেই জন্য পটল আজকে হয়ে যাচ্ছে। তারপরে হবে আরেকটা সবজি বানাবো আর কুমড়োর পকোড়া বানাবো। তো দ্বাদশীতে এইগুলোই হচ্ছে এখন আপাতত। তো বাকি দেখি। আর আজকে দ্বাদশীও আছে আর আমার ছেলের জন্মদিন, সেই জন্য এই যে একটু ভাজাভুজিগুলো বানাচ্ছি, অল্প অল্পই বানাচ্ছি। কালকে একাদশী গেছে, আবার তেলের জিনিস, আবার অল্প অল্পই বানাচ্ছি। তো এই যে আমার এখানে রান্নাটা হয়ে এসছে, পায়েসটা হতে আর একটু বাকি আছে। পায়েসটা হয়ে গেলেই তারপরে আমি পকোড়া ভাজবো, এই যে কুমড়োর পকোড়া। আর এইখানে হচ্ছে যে টমেটোর চাটনি হচ্ছে, আর ভাজাভুজিগুলো সব হয়ে গেছে। এই যে একটা শিমলা মির্চি, ক্যাপসিকাম, আলু সবজি, আর এখানে ফুলকপি পনিরের রসাটাও রেডি। তো আমার ছেলের যেটা যেটা পছন্দের সেইটাই বানাচ্ছি। আর ও বেশি সেরকম পছন্দ করেনি, তো সেই জন্য যেটা যেটা পছন্দের সেইটাই বানাচ্ছি। বেশি কিছু বানাতেও মানা করছে, বলছে বেশি কিছু বানাবেনি। সেই জন্য আমি আজকে অনেক কিছুই বানাবো ভাবছিলাম, যে বার্থডের দিন আমি অনেক কিছুই বানাই। তো ও বলছে না, আর বেশি কিছু বানাবেনি, আর আমাকে এখন বেশি কিছু করতে দেয়নি। আর মল্লিকা এখন মানে রেস্টে আছে, তো সেই জন্য আমাকেই এখন করতে হচ্ছে। ও আমাকে বেশি কিছু করতে দিবেনি, বলছে তুমি একদম অল্প অল্প বানাবে আর কম করে। এখানে টমেটো চাটনিটা হচ্ছে, আর এখন টমেটো একদম শক্ত, ভালো বলতে চায়নি। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে হলো দ্বাদশীর কি ভোগ নিবেদন করেছি, রাজভোগ। তো ভোগ দর্শন করে নিন। আজ গোপীনাথের জন্য প্রথমে অন্ন দেওয়া হয়েছে, ঘি অন্যের উপরে। তারপরে এখানে আছে বড়ি ভাজা, পাঁপড় ভাজা, কুমড়োর পকোড়া, বেগুন ভাজা, আলু পোস্ত দিয়ে, কাঁচকলা ভাজা, পটল ভাজা, লেবু, লবণ। তারপরে এখানে আছে জল, ফুলকপি, পনির, আলু রসা, আর এখানে ক্যাপসিকামের সবজি, আলু দিয়ে সবজি, আর শসা, টমেটো চাটনি, আর এখানে পায়েস। এটা দিয়ে আজকে দুপুরে ভোগ নিবেদন করা হলো। আর এই আমার ছেলের আজকে জন্মদিন, তা আর এই যে গোপীনাথের দর্শন করে নিন। তো ছেলেরও জন্মদিন আর দ্বাদশী, সেই জন্য একটু এইরকমই ভোগ নিবেদন করলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, আমার ছেলে যে আজকে জন্মদিন, আর এই যে আজকে প্রসাদ পাচ্ছে। আর এখানে ওর পছন্দের মতন সব বানিয়েছি। এই দেখুন বন্ধুরা, আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে। আর কালকে তো বৃষ্টিটা সকালে হয়েছিল,
তারপরে পুরো সারা দিনটা ধরন করে গেছিলো, আবার রাত্রে হয়েছিল। আর আজকে সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে, কেন কি আজকের দিনটাই এরকম। আমার ছেলের জন্মদিন হলেই প্রচুর বৃষ্টি হয়। তো ছেলে আর আমাদের প্রভু প্রসাদ পেয়ে অফিসে চলে গেল। আর এই যে বৃষ্টিটা একটু কমলো, কিন্তু জোর বৃষ্টি হয়েছিল। আর আমার হাতে জল পড়ে গেল, এটা খুলতেই আমার জল পড়ে গেল হাতে, ফোনের জল। তো এই যে বৃষ্টিটা একটু আবার মানে প্রচুর বৃষ্টি হবে আজকের দিনে। তো এই যে মেঘটাও হয়ে আছে, তো আর খুললাম নি, জলটা পড়ছে। আবার একটা উচ্ছে হয়েছে, ওই যে দেখা যাচ্ছে, মানে অনেক উচ্ছে হচ্ছে ছোট ছোট আবার। তো এখন আমরা প্রসাদ পাবো একটু, 1টা 1:30 বেজে গেছে। তো ছেলে আর প্রভু তো প্রসাদ পেয়ে অফিসে চলে গেল। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। আর ছেলের জন্মদিনে প্রতি বছরটাই এরকমই হয়, মানে প্রতি বছরটা জন্মদিনের দিনে এত বৃষ্টি হয়। কালকে দেখলে তো তোমার দিকে দেখালাম। আর সকালে একটু বৃষ্টি হয়েছিল, তারপরে একটু মানে সারাদিনটাই ধরন করেছিল। আর আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, একটুও ধরন করেনি। তো সকালে ছেলে মন্দিরে যাবে বলছিল দর্শন করতে, আর জন্মদিন হলে সকালে একটু দর্শন করে আসে। তো আমি ওকে বললাম সন্ধ্যাবেলায় যাব একটু দর্শন করতে সবাই মিলে। তো ওকে বললাম যেতে হবে নি, আর সন্ধ্যাবেলায় যাবো। তারপরে আবার অফিস, আমি জানি ও আজকে ঘরে থাকবে, তারপর আবার অফিসে চলে গেল। বলছে তাড়াতাড়ি চলে আসবে, এসে তারপরে যদি তাড়াতাড়ি ঘরে আসে তাহলে মন্দির দর্শন করতে পারবো, নাহলে দেরি হয়ে গেলে আর দর্শন হবে নি। দেখি কি হয়। তাড়াতাড়ি, যদি আবার বৃষ্টি হলে ট্রেন লেট হয়, প্রচুর লেট হয়, তো তাড়াতাড়ির জায়গায় লেট হয়ে যায়। তো আজকে এরকমই হলো সারাদিনটা। আর কোথাও যেতেই পেলাম নি। তো রবিবারে তো গুরু পূর্ণিমা আছে, রবিবারে মন্দিরে যাব, সেখানে দর্শন করে আসবো, আমাদের কল্যাণ মঠে যাব। আর তোমাদেরকে তো দেখালাম ছেলের মানে ওরই পছন্দের জিনিস বানিয়েছি। ওর পায়েস পছন্দ, তারপরে টমেটোর চাটনি পছন্দ, এইগুলোই পছন্দ। আর বেশি কিছু সবজি করলে খেতে চায়নি, সেই জন্য বেশি কিছু করিনি। আর আমরা বলি মানে ওর যেটা যেটা পছন্দ সেইটাই বানিয়ে দেবো। আর 7 রকম ভাজা করেছিলাম, ভাজা তো পছন্দ করেনি তবু করেছি, আর ভাজা করে দিয়েছি। আর সবজিও সেই রকম 1-2টো সবজি করেছি। তো সে আর বেশি কিছু করিনি। আর আজকে খুব ভালো দিনটা, দ্বাদশীও আছে। আর আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে হয়েছে ও। আর ইংরেজি মাসের 18 তারিখ আর বাংলার শ্রাবণ মাসের 2 তারিখ একই দিন পড়েছে। তো খুব ভালো দিন। আর মন্দিরই দর্শন করতে পারলাম না, এইটাই আর কি করব। আর সন্ধ্যাবেলা দেখি চলে আসলে কেক কাটবে। আর বেশি কিছু তো আমাদের ঘরে সেরকম করিনি, আমরা যেটাই করি ভগবানের ভোগ নিবেদন করে সেইটাই প্রসাদ পাওয়া হয়। আর বেশি কিছু পার্টি ফাটি করিনি। হরে কৃষ্ণ বন্ধুরা, তো তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরে অনেক টাইম বাদে এলাম। তো সেই বিকেলবেলা আমি হচ্ছে মানে সেই দুপুরে কথা বলেছিলাম। আর বিকেলে সব সেবা টেবা করে তারপরে কীর্তন পাঠ করে তারপরে যে সন্ধ্যা আরতি আরও হয়ে গেছে। আর আমি ভোগ নিবেদন করেও দিয়েছি। আর ছেলে তাড়াতাড়ি চলে আসবে বলছিল, ছেলে এই এলো 8টা বাজে। তো এখন ওই যে একটু কেক এনেছে, কেক কাটবে। তারপরে কেক কেটে তারপর দেখি একটু মানে বাইরের দিকে যাব। বাইরে বলতে একটু মন্দির দেখি, খোলা থাকলে দর্শন করতে যাব। আর দেখি রাত্রে বন্ধ হয়ে যায়, যদি খোলা থাকে দর্শন করব, নালে অন্যদিন যাব। তো আজকে এই মানে বৃষ্টি হচ্ছে, সারাদিনই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি তোমাদের আর বারবার দেখায়নি, কেন কি অনেক ভাবে কি বৃষ্টি দেখাচ্ছে বারবার, সেই জন্য আর বারবার বৃষ্টি দেখায়নি। মানে প্রচুর মাত্রা বৃষ্টি হচ্ছে আজকে। আর এখন এই যে ভোগ নিবেদন করেছি, ভোগ উঠাবো। তারপরে আজকে রাত্রে বেশি কিছু করিনি, দুপুরে সবজি আর সব আছে, রাত্রে দুধ রুটি কেক এইসব ভোগ নিবেদন করেছি। এই যে আমার ছেলে কেক কাটবে, আর কেক কাটবে, কেকও ম্যাচিং, জামাও ম্যাচিং। তো এইটাই আমি দিয়েছি গিফট, আর ম্যাচিং করে দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে বলবে কমেন্ট করে। জামাটাও এই যে দুপুরেই পরেছে, আর এই জামাটা পরে প্রসাদ পেয়েছিল। আর কেকটা এই যে এরকম দেখাচ্ছি ভালো করে, এই যে হ্যাপি বার্থডে প্রদীপ, একটা ক্যান্ডেল লাগানো হয়েছে। কেকের কালারও যেমন, জামারও কালারও সেরকম। তা কেক কাটা হবে এখন। केक पे वो
হ্যাঁ বুঝে যাচ্ছে যে No. Happy birthday to you. Happy birthday to you. Hare Krishna to you. No. ছাড়ছিস কেন? ক্যান্ডেলটা বুঝাতে নেই, সেই জন্য এরকমই জ্বলছে। সাইডে করে দে, নাহলে হচ্ছে বুঝাতে নেই। আর হয়ে গেল কেকের পার্টি আমাদের। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে আমাদের ভোগ নিবেদন করা হয়েছে রাত্রে, আর তারপরে কেক কাটাও হয়ে গেছে। ছেলে কেক কাটলো, আর ছোট্ট দেখে একটা কেক এনেছিল। মানে ওই জামা, আমি ওকে জামা দিয়েছি, ওরই ম্যাচে একটা কেক মাঙিয়েছিলাম। আর কেক কাটা হয়ে গেল। আর ঘরে কেক বানাইনি কেন, আর বেশি হয়ে যায় কেক, তো সেই জন্য আমি বলি আর ঘরে বানাবো নি। ঘরে বানাই আমরা, খুব মাঝে সাঝেই বানাই, তো কেকটা আর এবারে বানালাম নি। তো সব কেক বানালে অনেক বেশি হয়ে যায়, তারপরে ছেলে বলছে আর কেক বানাতে হবে নি, তো সেই জন্য আর বানালাম নি। আবার মানে দুদিন ছাড়া বলতে গেলে কিছু না কিছু হচ্ছে। আর এই প্রথমে আমাদের হলো অ্যানিভার্সারি, আবার ছেলের বার্থডে, আবার মেয়ের বার্থডে আসবে কদিন পরে, আর তারপরে এই মল্লিকার বার্থডে, তো পরপর আছে। সেই জন্য বললে কেক বেশি বানাতে হবে নি, তো আজকে সেই জন্য কেকটা বানালাম নি। তো আজকে যে ভোগ নিবেদন করা গেছে, কেক কাটা হয়ে গেছে। আর আজকে একটু বাইরে যাব বলছিলাম, যে সন্ধ্যার দিকে একটু বাইরে যাব, আর বৃষ্টিও হচ্ছে, আর যেতে ভাল লাগেনি। তো মন্দিরেও যাওয়া হলো নি, আর কোথাও তো ঘরে যে একটু পরেই প্রসাদ পাবো। এখন আমি মন্দিরে ভগবানের শয়ন দিয়ে দিই, তারপরে প্রসাদ। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর রাধা গোপীনাথের কাছে আমি তোমাদের সঙ্গে কথা বলছি।